আমার চ্যানেলের নাম আমি একটা নতুন চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য। হ্যাঁ, কম্পিউটারের যুগে গল্প শোনার মতন সময় নষ্ট মানুষে করবে না। তবুও আমি একটু একটা চ্যানেলের মাধ্যমে আমি আমার কিছু ছোটোবেলার যে খেলাধুলাগুলো আমরা এখন হারিয়ে ফেলেছি, যেগুলো আমরা খেলতাম ছোটোবেলায়, সেগুলো একটু আপনাদের সাথে একটু গল্প করে শেয়ার করতে চাইছি। আমার চ্যানেলের নাম বিদ্যুৎ দাস মনোরঞ্জন। মানুষের এত টেনশান, এত চিন্তা, এত ঝামেলা, তার মধ্যে যদি একটু সময় করে আমার এই গল্পের মাধ্যমে মানুষ একটু শান্তি পায়, একটু মনের হাসি পায়, একটু ভেতর থেকে তার আবেগ আনন্দ বহির্ভূত হয়, এই জন্য আমি এই চ্যানেলটা খুলে আপনাদের সামনে একটু মনটাকে ভালো রাখার জন্য আমি চেষ্টা করছি। যেমন আমি বিদ্যুৎ কুমার দাস, আমি 55 বৎসর বয়সে পা দিলাম। আমার চলে যাওয়ার গত দিনগুলো, ছোটোবেলা থেকে যে সকল ঘটনা বা আমার ছোট থেকে বড় হওয়ার এই পর্যন্ত সকল ঘটনা আমার মনে পড়ে, সকল ঘটনা আমার মনে আছে। সকল ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন ছোটোবেলা দিদির সাথে দাড়িয়াবাদা খেলতাম। এই যে দাড়িয়াবাদা খেলাটা দিদি এবং দিদির বন্ধুদের সাথে সবাই মিলে খেলতাম মাঠে দাগ কেটে। আমি অনেক ছোট, আমাকে নিতে চাইতো না ওরা কি সুন্দর গুনতো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, একজন উঠে গেল। আর সবার সামনে সবাই বলতো ওনা মাংস ভাত, মানে দুধু ভাত না, দুধু ভাত মানে ছোট, আমাদের গুনতিতে আসবে না, সান্ত্বনা, অনলি ফর সান্ত্বনা, যে আমাদের সাথেও খেলছে। কিন্তু আমাকে দুধু ভাত বললে আমি রেগে যাব, তাই আমাকে বলতো ও কিন্তু মাংস ভাত। ছোটোবেলার সাথে দিদির সাথে যেগুলো খেলা খেলতাম, দাঁড়িয়া বাঁধা, কিন্তু কত রকম খেলা ছিল। যেমন সাত চারা, রং লাঠি, তারপরে কাদা মাটিতে লাঠি দিয়ে রাস খেলা। এই খেলাগুলো কোথায়? এই খেলাগুলোর এখন নেই। এখন সব কম্পিউটারের যুগ, এখন সব মোবাইলের যুগ, সব গেমের যুগ, বিভিন্ন রকম খেলা। আমাদের সময় যে সমস্ত খেলা শান্তির খেলা ছিল, সেগুলো সামান্য কিছু বিবরণ আমি দিতে চাই। ডেকগিল, এই যে আমাদের সেই সময় অর্থনৈতিক অবস্থা মানুষের খুবই খারাপ ছিল, টালির ঘর ছিল, পুরনো ঝড়ে ভাঙা টালির টুকরো দিয়ে আমরা তাস খেলতাম, সেইটাকে বলতাম ডেকগিল। ডেকগিল দিয়ে তাস খেলা, তারপরে গুলি খেলা। গুলি আর গুলি খেলাটা আবার অনেক প্রকারভেদ আছে, যেমন চ্যারাক, তারপরে পিলমারি, এই সমস্ত ইত্যাদি আরও আছে, বিভিন্ন রকম খেলা আছে এই গুলি দিয়েই। আমার ছোটোবেলার বিভিন্ন রকম খেলাধুলা সকল মানুষকে বিনোদন, এইটাই আমার ইচ্ছা। একটু সবাই একটু হাসবে, একটু ছোটোবেলার সেই খেলাগুলো একটু ভাববে, কিছু মজার ঘটনা, যাতে মানুষ একটু আনন্দতে থাকতে পারে। এই জন্য আমি একটু এই বয়সে একটা ছোট্ট চ্যানেল খুলেছি। আপনারা অনুগ্রহ করে একটা লাইক দেবেন, আমি একটু শান্তি পাবো বা উৎসাহ পাবো। যেমন অনেক ধরনের খেলা আছে। আমরা স্কুলে যাব 10টার সময়, গরমের দিন, 8:30, 9টার সময় আমার বাড়ির পিছনের পুকুরে লাফ দিয়ে পড়তাম, স্নান করতে করতে গরমের মধ্যে
তখন গোপ ওঠেনি, অল্প বয়স, ঝাপ্পাতে ঝাপ্পাতে কালো গোপ উঠে যেত। খালি পায়ে বাড়িতে এসে রবারের প্যান্ট পরে বাড়িতে এসে কোনো রকম, আবার বাড়িতে কুয়ো ছিল তখন, এত কল ছিল না, কুয়োর জলে কোনো রকম স্নান করে বই, স্লেট আর ডুমুর, স্লেটটাকে মুছতে হবে পেন্সিল নিয়ে। একটা আমাদের বাড়ির পাশেই, একটা স্কুলের পাশেই একটা ডুমুর গাছ ছিল, সেই ডুমুর গাছের তলা হয়ে তবে স্কুলে যেতাম, কারণ ডুমুরটা দিয়ে আমাকে স্লেটটাকে মুছতে হবে। এবং ম্যাডামরা, মানে দিদিমণিরা, ম্যাডাম তো না, তখন আমরা বলতাম দিদিমণি, মাস্টারমশাই। এখন তো স্কুল কলেজে স্যার, ম্যাডাম ইত্যাদি ইংলিশে বলা। আমি বলতাম টিচার, টিচার না, মাস্টারমশাই, দিদিমণি। এইভাবে প্রাইমারি স্টেজটা কাটিয়েছি, এই রকমভাবে শুরু করেছি। প্রাইমারি স্টেজে থাকাকালীনই আমরা বিভিন্ন রকম খেলাধুলায় মত্ত ছিলাম। একটা মজার খেলা কি জানেন? হয়তো আপনারা বিরক্ত বোধ হচ্ছেন যে আমি পাগলের মতন ভুল বকছি, তা না, অনুগ্রহ করে একটু শুনবেন, ভালো লাগবে। পুরনো সেই দিনের কথাগুলো একটু নিজেকে দিয়ে ভাববেন। এই খেলাগুলো সত্যি আমরা খেলতাম। হাই জাম্প, লং জাম্প, মাটি কেটে বাঁশের ঝাড় থেকে কঞ্চি নিয়ে লং জাম্প করতাম, হাই জাম্প খেলতাম। কোথায় সেই খেলা আছে নাকি? হাই স্কুলে যখন পড়তাম, 7-8-এ ইভেন্ট ছিল, প্রাইজ ছিল, সেই খেলাগুলো এখন নেই। বিভিন্ন রকম খেলাধুলো হচ্ছে। এই খেলাগুলো, পুরনো যে খেলাগুলো, এগুলো একেবারে উঠে গেছে। আমাদের বেলায় কি ছিল জানেন? স্কুলে যখন পড়তাম, স্কুলের ইভেন্টে ফার্স্ট প্রাইজ ছিল ডিম লাইট, একটা ডিম লাইট ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ ছিল জ্যামিতি বক্স ইত্যাদি। এই সমস্ত, একটা পেন্সিল বক্স, কাঠ পেন্সিল, থার্ড প্রাইজ। আরও কমের মধ্যে আরও কম ছিল কি জানেন? বললে তো ভাববেন মিথ্যে কথা বলছি বা গল্প বানিয়ে বলছি। টোটালটাই গল্পের মতনই বলছি, কিন্তু এটা গল্প না, গল্প হলেও সত্যি। সেটা হচ্ছে গিয়ে ব্লেড, খাতা, এইসব ছিল আমাদের প্রেজেন্ট, মানে খেলার, মানে উপহার। আর ইভেন্টগুলো কী ছিল জানেন? কক ফাইট, মিউজিক্যাল চেয়ার, 100 মিটার দৌড়, বস্তা ঢুকিয়ে দৌড়ে যেতে হবে, লাঠি দিয়ে রিলে রেস। কোথায় সেই দিন? কোথায় সেই খেলা? এই খেলা কোথায়? সব শেষ। একটু পুরনো দিনে চলে যান, দেখবেন গল্পটা একটু ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ দেবেন, এই অনুরোধটুকু রাখছি। আবার কালকে দেখা হবে। নমস্কার।